শাবান মাস, এটার ফজিলত রয়েছে। শাবান মাসের ফজিলতে হাদিস উল্লেখ করা যায় সুনান নাসাই 2357, ইসলামিক ফাউন্ডেশন 2359 নম্বর হাদিসটা আপনারা দেখুন স্ক্রিনে কি বলা হচ্ছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ সাওম পালন করতে দেখছি, বছরের অন্য কোনো মাসে সে পরিমাণ সাওম পালন করতে দেখছি না। তিনি বললেন, শাবান মাস রজব ও রমজান মাসের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না, অথচ এ মাসে আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার নিকট উত্তোলন করা হবে আমার শাওম, রোজা বা শাওম পালনরত অবস্থায়। হাদিসটি সনদ হাসান, আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন, শাইখ জুবার আলী জায় রাহিমাহুল্লাহ তিনিও হাসান বলেছেন। অর্থাৎ এই হাদিস থেকে কিন্তু শবে বরাতের ফজিলত প্রমাণিত হচ্ছে না, এটা শাবান মাসের ফজিলত। এই শাবান মাসে আল্লাহর নিকট আমল সমূহ, বাৎসরিক আমল সমূহ উঠানো হয়, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আর সাপ্তাহিক আমল প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার উঠানো হয়, যেটা সহিহ মুসলিমের হাদিস থেকে প্রমাণিত। তাহলে এই হিসাবে যদি আপনি শাবান মাসে সিয়াম পালন করেন, অধিক সিয়াম পালন করেন, তাহলে কোনো সমস্যা নেই। যেমন সেই বুখারীর হাদিস যদি আপনারা পড়েন, সেই বুখারী হাদিস নাম্বার 1969, 1970, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে এত পরিমাণ সিয়াম পালন করতেন যে অন্য মাসে এত পরিমাণ সিয়াম পালন করতেন না। তিনি শাবান মাসে অধিক পরিমাণ সিয়াম পালন রাখতে নির্দেশ দিয়েছেন, এরকম পাওয়া যায় বর্ণনা। তো শাবান মাসে অধিক সিয়াম রাখা এটা প্রমাণিত, কিন্তু খাস করে শবে বরাত হিসাবে 15 তারিখ সিয়াম রাখা এটা প্রমাণিত নয়। এটা একদম বানোয়াট, জাল এবং মিথ্যা। এবং এই আমল যদি কেউ করে, 15 তারিখের সিয়াম যদি কেউ রাখে, সেটা হবে বিদাত। আর আপনারা সহিহুল বুখারী হাদিস নাম্বার 1975 এবং 1981 পড়ুন, সেখানে কি বলা হচ্ছে দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয় নির্দেশ দিয়েছেন: প্রতি মাসে 3 দিন করে শাওম পালন করা এবং 2 রাকাত সালাতুজ জুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে প্রতি মাসে 3 দিন, আজ যেটাকে আয়ামে বীজের সিয়াম বলা হয়, প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখ সিয়াম, সেই হিসাবে আপনি প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখ সিয়াম রাখতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে শবে বরাত এই হিসাবে আমি সিয়াম রাখবো, সেটা বিদআত হবে, স্পষ্ট।